আমাদের নেতা আমাদের নেতা চিঙ্কু নেতা চিঙ্কু নেতা আমাদের নেতা আমাদের নেতা চিঙ্কু নেতা চিঙ্কু নেতা এই আমি কি পদে দাঁড়াইছি? কে চেয়ারম্যান? এই নেতা নেতা হস কে? আচ্ছা ওকে। আমাদের চেয়ারম্যান চিঙ্কু চেয়ারম্যান চিঙ্কু চেয়ারম্যান আমাদের নেতা আমাদের নেতা চিঙ্কু নেতা শোন, দল থেকে তো মনোনয়ন পাইলাম এদিক সেদিক করিয়া, তো দেশের জনগণের যে আবহাওয়া মনে হয় না এবার টিকে থেকে পারবো। তো যাই হোক আতিক, গত দুইবার যেভাবে জোর জুলুম করে ওই নির্বাচিত জয়লাভ করছিলাম, তো আল্লাহ দিলি জনগণের টাকায় বিদেশ 20 তলা ফ্ল্যাট বাসা করছি, খালি টয়লেটটা টাইস করা বাকি আছে। তাই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে হবে এবং ভোট চাইতে হবে। চেয়ারম্যান সাহেব মনে হয় না আর বুঝা কাম হবো, কারণ গত 2 বছর আপনি যে উন্নতিটা করছেন চেয়ারম্যান সাহেব, জনগণ তো খেপে হয়েছে আপনি ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটা সামনে না পিছন দিয়ে। শোন, সোজা কথায় কাম না হলে আঙুলটা বেকা করতে হইব। এতে যদি জনগণ মরে ছাপ পাওয়া যায় তা তো আমার কিছু যায় আসে না। চেয়ারম্যান সাহেব আপনি যে এত বড় ব্যাকল তা তো জানতাম না। এই ব্যাকুল মানে আরে চেয়ারম্যান সাহেব যদি জনগণ সব ভোটে ছাপ পাওয়া যায় আমাকে ভোট দিব কেন? এই ভোট লাগে রে, এখনকার নির্বাচন জয় অতি মনোনয়ন পাশি মানে চেয়ারম্যান হয়ে গেছি, আর ও মুই তাও আমি গদি ছাড়বো না। স্লোগান দে। আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দাঁড়ান, আমি সাংবাদিক সারাবাংলা টিভি থেকে। সাংবাদিক এই আপনাদের জ্বালায় মিছিল করেও শান্তি নাই, সব জায়গায় সাংবাদিক সাংবাদিক। কি হয়েছে তাড়াতাড়ি বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে দল থেকে মনোনয়ন পেয়েছেন এতে আপনার অনুভূতিটা কি? এবার কি আপনি জয়লাভ করতে পারবেন? হেই মিয়া, আপনি দেখেন নাই আমার কত উন্নতি, কত উন্নয়ন, আর কি বলেন সব জয়লাভ করতে পারবো না মানে? আমার পিছে দেখেন না কত জনগণ, হাজার হাজার শত শত জনগণ। কই চেয়ারম্যান সাহেব, আপনার পিছনে তো 3 জন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এই শালা, তোরা কছিলাম জনগণ বেশি করে নিয়ে আসবি। চেয়ারম্যান সাহেব আপনার যে বাজেট, ওই বাজেটে কুলায় না তো। প্রত্যেকজন 1 প্যাকেট করে আকিস বিড়ি চায়, তাও আমি কোন রকম আকারে একটা করে আকিস বিড়ি দিয়ে 2-3 জন ম্যানেজ করে নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়েছেন? ওই আকিস এই ব্যাটা শালা, এটা হলো সাংবাদিক, গোপন কথা কোয়া যাবো না। গোপন কথা টিভির মধ্যে যা ফাঁস হয়ে যাবো। এই সাংবাদিক সাহেব জানতো আমাদের গোপন কথা আমাদের দেশের উন্নয়ন করতে দেন, খালি ঝামেলা করেন আপনারা। জান এই স্লোগান দাও। চিঙ্কু চেয়ারম্যানের মার্কা। এই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিঙ্কু চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন। এবার কি চিঙ্কু চেয়ারম্যান জয়লাভ করতে পারবে? সেটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারাবাংলা টিভির চ্যালেঞ্জ থেকে। মনে কর ভোট চাওয়ার সময় জনগণের পামটা ফুল আলাদা নাকি। আচ্ছা চেয়ারম্যান সাহেব চলেন, জনগণের যা করা লাগে আমি করবো, আসেন। এই দাঁড়া আহারে, সওয়ালটা কি বলে আঁকতেছে। হোসা দেওয়ার মনে হয় মানুষ নাই। এক কাজ কর আতিক, তুই পানি নিয়ে আয়, আমি একটু হোসা দেই, জনগণের সেবা করি। যা নির্বাচনের আগে দিয়ে তোর এই গুণ আটতেছি, তারা একবার খালি পাস করবে দে, তোর এই গুই খিলাম। নির্বাচনের আগে নেতারা সালপালের গু পর্যন্ত নাড়ে, আর নির্বাচন জেতার পরে কোনো খবরই থাকে না। Oh my gosh আসসালামু আলাইকুম বাবুরে, কেমন আছেন? আসি তো বাপু ভালোই, তে আমার বাড়ি কি জন্য? আসলাম বাবুরে, আসলে রাজনীতি নিয়ে থাকি, জনগণের সেবা টেবা করি, তো এবারও যদি সুযোগ দেন তাহলে জনগণের এবং দেশের অবনতি করতে চাই। কি কোন চেয়ারম্যান সাহেব, অবনতি না তো অবনতি না, উন্নতি। ও হ্যাঁ, দেশের এবং জনগণের উন্নতি করতে চাই। উন্নতি নে বাল আর তাল। আতিক, এক সোজা কথা বলি কাম হবো না, ব্যবস্থা কর। কেন সব বুঝতে পারছি। আরে বাপুরে রাগ করেন কে, মুরব্বী হয়ে গেছে। কি 1 প্যাকেট ব্যঞ্জন দিয়ে আমার মূল্যবান ভোট কিনতে চান? এটা অসম্ভব। 1 প্যাকেট আকিস বিড়ি হলে সেটা ভেবে দেখতে পারি। একই বলে দেশের মূর্খ জনগণ। ব্যবস্থা কর। এই জানেন আপনার আকিস বিড়ি
চিন্তা করা লাগবে না বাপু, ভোট পাওয়া যাবে, ভোট পাওয়া যাবে। হ্যাঁ তো ভোট দিন ওকে আতিক এই আতিক দাদা এই ভোটার দৌড় দিল দৌড় 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 এ বাবু কম দাও। আরে বাবু আগাইছে আগে আসি। আরে বাবু রাখেন, আপনি রাখেন, চেয়ারম্যান আসছে। চেয়ারম্যান রাখেন, আমরা আগে আইছে আগে আগে। আরে বাবু রাখেন। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম ভাই। দূর বাবু রাখো তোমার সালাম, আমার আগে আইছে। আরে বাপুরে আই গিয়ে নি আগে ভোট তো দিয়ে যাও। দূর বাবু রাখো তোমার ভোট আইছে, আমার জরুরি আগা। চেয়ারম্যান সাহেব কাম বেতাল, ভোটার আগে আলাইছি। শালা কোলে আমি যা আগে আসি, এই নে তোর ভোট। চেয়ারম্যান সাহেব আগে আলাইছে ভোটার, দেন দৌড়। ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন।